একটা জাতির যুব সমাজ বুঝি আমাদের এত মানুষ, এত প্রযুক্তি, এত আধুনিকতা, এত অর্থ, এত প্রাচুর্য, এত ঘর, এত দালান, বিল্ডিং, সব কিছু সুন্দর, সব কিছুই এখন আরামদায়ক, কত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা। মনে করেন একটা মাদ্রাসার বোর্ডিং এ এখন 3 বেলা খানা খাওয়া। আমরা পুরা ছাত্র জীবন কোনোদিন 3 বেলা খানা খাইনি। পুরা ছাত্র জীবনে আমি কোনোদিন দেখি নাই 3 বেলা খানা খাই। আমাকে আমলে এমন ছিল? এটা ছিল না। একটু তরকারির জন্য তো আমার স্পষ্ট মনে আছে আমি চোখের পানি ফেলে কাঁদছি। ভাতের প্লেটে আমার চোখের পানি পড়ছে, একটু ভালো তরকারির আশা। তাহলে এখন কত সুন্দর ব্যবস্থাপনা, 3 বেলা গরম ভাত খাওয়ায়, রুমে রুমে ফ্যান চলতেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল একটা প্রতিষ্ঠান, সবকিছুই বিল্ডিং, টয়লেট, বাথরুম। আমি কাঁদতাম ছাত্র জীবনে। আমার মনে আছে আমি প্রথম যে বাড়িতে লজিং ছিলাম, এরা ঘর এখান থেকে জামাল ভাই কম পক্ষে ও এই পুরা প্যান্ডেল পার হইয়া আরো 2টা প্যান্ডেল সমান হইব দূরে, সুপারি গাছের ভিতরে হ্যাগো টয়লেট। আগের দিনে তো আমি সন্ধ্যার পরে হলে ভয় পাইতাম। লজিংওয়ালা আমারে বাড়ি, যার বাড়িতে লজিং থাকতাম, উনি আমারে ধরে ধরে হারিকেন দিয়া প্রয়োজন হইলে নিত। উনি দাঁড়ায় থাকতো হারিকেন নিয়া, তো এরপরে আবার নিজের প্রয়োজন সেরে আবার আসতো। কত এটা আজ থেকে আমার বয়স কত মনে হয় 400 বছর, 300 বছর আগের ঘটনা। এটা নূহ নবীর ঘটনা। আমার বয়স 44 বছর চলতেছে, তাহলে 30 বছর আগের ঘটনা। এজন্য ভাই, বন্ধু, প্রিয় বাবা, অভিভাবক শ্রেণী, আমরা সবাই মিলে আমাদের খামখেয়ালি কিন্তু সীমা বেড়ে যাচ্ছে। এমন নাফরমানির পরে আমাদের কপালে সুখ আসবে। এত গুনাহ, এত পাপ, এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, আমাদের বোনদের, আমাদের মাদের এত বেপরদেগি, আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের শান্তি, সুখ কেড়ে নিচ্ছে। আমাদের উপরে বড়সড় আযাব আসবে, বড়সড় আযাব আসবে, বড়সড় মুসিবত আসবে। আমি এইমাত্র এই হাদিস পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস।